ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মৌ স্বাক্ষর হয়েছিল ইসলামাবাদে সেটা এখন ওভার হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে আবারও যুদ্ধ শুরু। আর অন্যদিকে ইরানও কিন্তু রীতিমতো হুমকির সুরে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ইরান কিন্তু আমাকে টার্গেট করছে, কিন্তু কেন? এক ধরনের হুমকি দিচ্ছেন তিনি এই কথা বলে। কখন বলছেন? ঠিক যখন ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পূর্ণ হচ্ছে। তার মাথার দাম রাখা হয়েছিল $25 মিলিয়ন। তারা আমেরিকার উদ্দেশ্যে বলছে যে তোমরা আমাদের যে সুপ্রিম লিডার তাকে নিহত করেছো, এটা শুধু নিহত করনি, এটা অ্যাকচুয়ালি তোমরা একটা পারফিউমের বোতলের ছিপি খুলে ফেলেছো। যুদ্ধবিরতি খতম, শুরু নতুন করে আবার যুদ্ধ। কেন? কিভাবে এই যুদ্ধবিরতি খতম হয়ে গেল? দেখুন, 17ই জুন সেই দিন ইসলামাবাদে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছিল। আর সেই মৌতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে লেবাননেও ইসরায়েলের যুদ্ধবিরতি করতে হবে, কিন্তু সেটা মানা হয়নি। সেখানে ক্রমাগত ইসরায়েল হামলা চালিয়ে গিয়েছে। আজকের তারিখেও যদি আপনি দেখেন তাহলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তারপরেও ইরান কিন্তু মৌ স্বাক্ষরের শর্ত অনুযায়ী আলোচনায় বসতে রাজি হয়েছিল, তবে কিছু শর্ত সাপেক্ষে। যেমন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ব্লকেট না খোলে তাহলে ইরানও খুলবে না। আর অন্যদিকে যদি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত না করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তারা পারমাণবিক কর্মসূচিও চালিয়ে যাবে। ঠিক যেমনটা তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছিল তেমনটাই তারা করে যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোঁসা হয়েছিল, আর সেই কারণে মাত্র 10-11 দিনের মাথায়, ভাবুন, 17ই জুন মৌ স্বাক্ষর হয়, 27-28 জুন নাগাদ আবারও ইরানে বোমা হামলা চালানো হয়। বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় বোমা হামলা চলে। আর কি কারণে? তার কারণ হচ্ছে নাকি ইরান হরমুজ প্রণালী তারা এখনো ব্লকেট করে রেখেছে, পারমাণবিক কর্মসূচি তারা নাকি এখনো শেষ করেনি। আর এখান থেকে দাঁড়িয়েই তারা হামলা চালায়, আর তার জবাব কিন্তু ইরান দিয়েছে। আপনাদের আমি দেখিয়েছি সেই এপিসোডে যেখানে ইরান একের পর এক জাহাজ, একের পর এক LNG ট্যাঙ্কার তারা মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে। আর এই ঘটনার পরেই এবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মৌ স্বাক্ষর হয়েছিল ইসলামাবাদে সেটা এখন ওভার হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে আবারও যুদ্ধ শুরু। নতুন করে ইরানের আরও বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে। ইতিমধ্যে ওয়াশিংটন দাবি করেছে নাকি 80টি জায়গায় একসঙ্গে হামলা করেছে ইরানের। আর অন্যদিকে ইরানও কিন্তু রীতিমতো হুমকির সুরে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আর এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমার যে কোনো সময় হয়ে যাওয়া সম্ভব, যে কোনো সময়, আমার হাতে টাইম নেই। তার কারণ ইরানের লিস্টে রয়েছি আমি। বুঝুন, যখন এই বক্তব্য আসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, ঠিক তখনই বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা দাবি করে বসেছে যে ইরানের নিউক্লিয়ার সাইট, বিশেষ করে বুশের শহরে যে নিউক্লিয়ার সাইট রয়েছে, সেটা নাকি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরু করছি রণক্ষেত্র। আজকে আমাদের হেডলাইন যে ট্রাম্প অন ইরানস হিট লিস্ট। সত্যি কি ডোনাল্ড ট্রাম্প ইরানের হিট লিস্টে রয়েছে? আর যদি থেকেও থাকে তাহলে কেন? প্রথমেই আপনাদের আমি সেই দাবিটা দেখাবো যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে আই অ্যাম নাম্বার 1 অন দ্য, মানে ইরানের যে লিস্ট রয়েছে সেখানে আমি 1 নম্বরে রয়েছি। ট্রাম্প সেজ ইরান ইজ টার্গেটিং হিম। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ইরান কিন্তু আমাকে টার্গেট করছে, কিন্তু কেন? হঠাৎ করে ইরান আপনাকে কেন টার্গেট করতে যাবে? তার পেছনে কিছু যুক্তি, সেই যুক্তি কিন্তু তিনি দেননি, তবে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড ইরান ইজ টার্গেটিং হিম ফর as peace negotiations falter, telling reporters I am number 1 on the list for Iran. এই মুহূর্তে নেগোসিয়েশন যেটা চলছিল সেটা প্রায় ড্যামেজ বলতে পারেন, ফল্টার বলছে। সেখানে আর কোনো রকম সম্ভাবনা কেউ খুঁজে পাচ্ছে না যে আলোচনা এগোবে।
যে 60 দিনের সময় দেওয়া হয়েছিল 17 জুন থেকে, সেই 60 দিন তো এখনও শেষ হলো না, সময়সীমা শেষ হলো না, কিন্তু সেই যে মৌ স্বাক্ষর হয়েছিল সেটা ওভার হয়ে গেল, সেটা ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে স্বীকার করেছেন। এবং তারপরে তিনি বলছেন যে আমি ইরানের যে লিস্ট রয়েছে, হিট লিস্ট, সেই হিট লিস্টের 1 নম্বরে রয়েছি আমি। কোথায় বলছেন এই কথা তিনি? The president also appeared to threaten Iran's new regime, suggesting they could suffer the same fate as previous leader. কোথায় বলেছেন এই কথা তিনি? ন্যাটোর সম্মেলনে। অ্যাকচুয়ালি কেন তিনি এই কথা বলেন? কথাটা শুরু হয়, দেখুন, বলছে the president also appeared to threaten Iran's new regime, suggesting they could suffer the same fate as previous leaders. তিনি অ্যাকচুয়ালি ইরানকে হুমকি দিতে চেয়েছিলেন। তার এই বক্তব্যটা অ্যাকচুয়ালি ইরানকে হুমকি দিতে গিয়ে শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে যারা ইরানের লিডার রয়েছে তাদেরও ঠিক একই অবস্থা হবে যারা আগে ইরানের লিডারশিপ মানে নেতৃত্ব দিয়েছেন। কি বলেছিলেন তিনি? কোট অ্যান্ড কোট বলছে, দে হ্যাড লিডার্স, দে আর গন, ট্রাম্প সেড July 8 during a news conference at the NATO summit in টার্কি। টার্কিতে যে ন্যাটো সম্মেলন, সেই সম্মেলনে দাঁড়িয়ে 8ই জুলাই তিনি এই বক্তব্য রাখেন যে দে হ্যাড লিডার্স, মানে ইরানের যারা নেতা রয়েছে তারা কিন্তু চলে যাবে, তারা কিন্তু থাকবে না কেউ। কেন তিনি বলছেন এই কথা ভালো করে বুঝুন। বলছে অ্যান্ড দে হ্যাড অ্যানাদার সেট অফ লিডার্স, দে আর গন, নাও দে হ্যাভ অ্যানাদার সেট অফ লিডার্স, দে মে বি গন, হু নোস। বলছে ইরানের কয়েক সময় কিছু নেতৃত্ব উঠে আসে, কিছু নেতা, কিন্তু তারা আবার চলে যায়। আবার এখনও কিছু নেতা তারা উঠে এসছে ইরানের, কিন্তু তারাও যে আগামী দিনে চলে যাবে না সেটা কে বলতে পারে? হু নোস। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এক ধরনের ধমকি, এটা হুমকি, এক ধরনের হুমকি দিচ্ছেন তিনি এই কথা বলে। কখন বলছেন? ঠিক যখন ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পূর্ণ হচ্ছে, ঠিক সেই সময় তিনি এই বক্তব্য রাখছেন। এবং তার পরেই তিনি বলেন যে অ্যান্ড ইউ নো হোয়াট, আই মে বি গন টু, এবং তোমরা কি জানো যে আমিও কিন্তু চলে যেতে পারি। তারপরে নিজের প্রসঙ্গে আসছেন, বলছে কি ট্রাম্প অ্যাডেড বিকজ আই অ্যাম দেয়ার নাম্বার 1 টার্গেট। বলছে তার কারণ হচ্ছে আমি হচ্ছি ইরানের 1 নম্বর টার্গেট আমি। দ্য প্রেসিডেন্ট ডিড নট প্রোভাইড এনি ডিটেলস অ্যাবাউট ইরানস অ্যালেজ প্লট টু হিম। যদিও তিনি এর সপক্ষে কোনো রকম যুক্তি বা প্রমাণ কিছুই দিতে পারেননি যে ইরানের হিট লিস্টের 1 নম্বরে তিনি রয়েছেন, তবু তিনি ন্যাটোর সম্মেলনে দাঁড়িয়ে এই বক্তব্য আওড়েছেন। ঠিক তিনি কি বলেছেন একবার শুনুন। No, I'm number 1 on the kill list for Iran. They're lovely people. I'm number 1. So I don't know. I can't tell you that, but I don't really care because I'm doing my job and I'm doing it, I hope, better than anybody's ever done it, because we have a country that's hot and really, really successful. But I mention it only because it's on the list. I mean, it came out. There was another list came out yesterday, and I'm number 1 on. I like being number 1 on TikTok better, but I'm number 1 on the list for killing. তার এই বক্তব্যের নেপথ্যে রয়েছে গভীর আশঙ্কা। যদিও তিনি এর সপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি, তবুও যেখান থেকে তার এই আশঙ্কাগুলো তৈরি হয়েছে সেটা মনে করা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর হয়েছে যে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যে কিন্তু তার বিরুদ্ধে স্লোগান ওঠে, মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, এবং ডোনাল্ড ট্রাম্পকে করার জন্য বিভিন্ন পোস্টার হাতে নিয়ে আয়াতুল্লাহ খামেনির সমর্থকরা কিন্তু ওই মিছিলে পা মেলায়। সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কিন্তু এই বিষয়টা আজ থেকে শুরু হয়নি। ডোনাল্ড ট্রাম্প যদি আজকে বলে থাকেন যে আমি ইরানের হিট লিস্টে রয়েছি, তিনি কিন্তু আজ থেকে ইরানের হিট লিস্টে নেই। এই গল্পটা কিন্তু ছেপেছিল ইরান ইন্টারন্যাশনাল গত মার্চ মাসে। সেখানে তারা দাবি করেছিল যে মাস টেস্ট ট্রাম্প ক্যাম্পেইন কত $25 মিলিয়ন মার্কিন ডলার প্লেজড, তার জন্য তার মাথার দাম রাখা হয়েছিল $25 মিলিয়ন মার্কিন ডলার। আর কি হয়েছিল? একটা টেক্সট মেসেজ, সেটা গণহারে প্রচার করা হয়েছিল। দেখুন একটুখানি ডিটেলসে আপনাদের জানাই। বলছে এ মাস টেক্সট মেসেজ সেন্ট টু মোবাইল ইউজার্স ইন ইরান প্রমোট হোয়াট ইট
described as an international campaign to reward the of Trump, according to screenshot of message shared with ইরান ইন্টারন্যাশনাল। ইরান ইন্টারন্যাশনাল কিন্তু সেই মেসেজের স্ক্রিনশট পেয়েছে এবং এই খবরের সঙ্গে কিন্তু সেই ছবি তারা জুড়েছে। আমি এখানে রাখিনি, বিতর্ক হওয়ার জন্য আমি এখানে রাখিনি। এবার দেখুন, বলছে সেই মেসেজে কি লেখা ছিল, যে মেসেজটা মোবাইল ইউজার, ইরানে যত মোবাইল ইউজার রয়েছে এটা মানতে হবে, সেখানে যত বাসিন্দা রয়েছে সেই তুলনায় কিন্তু মোবাইল ইউজার যারা তাদের সংখ্যা অনেকটাই কম, সবার হাতে মোবাইল নেই ভারতের মতন। কিন্তু যারা যারা ইরানে মোবাইল ইউজ করে, ইন্টারনেট ব্যবহার করুক চাই নাই করুক, টেক্সট মেসেজ যেহেতু সবার কাছে এই মেসেজটা ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল যে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু রিওয়ার্ড দ্য অফ ট্রাম্প, যারা ট্রাম্পের মদত দেবে তাদের জন্য রিওয়ার্ড রয়েছে। কি সেই রিওয়ার্ড? বলছে দ্য মেসেজ আর্জেস রিসিপিয়েন্টস টু রেজিস্টার দেয়ার সাপোর্ট থ্রু এ ওয়েবসাইট অ্যান্ড টু কনফার্ম পার্টিসিপেশন বাই সেন্ডিং এ নাম্বার ভায়া SMS. It also directs users to further information on the domestic platform Rubica. তাদের একটি ডোমেস্টিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে রুবিকা। সেই রুবিকা প্ল্যাটফর্মেও কিন্তু তারা এই ধরনের মেসেজ তারা ছড়িয়েছে, রীতিমতো ক্যাম্পেইন করে ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই পরিণতি আমরা চাই, আর সেই পরিণতির জন্য আমরা কত টাকা, এই যে দেখুন $25 মিলিয়ন। কি বলছে? দ্য নেক্সট ইনক্লুডেড এ লিঙ্ক টু দ্য ক্যাম্পেইনস ওয়েবসাইট অ্যান্ড কুড নট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড ইরান। ইরানের বাইরে যদিও এটা ছড়ায়নি, তবুও ইরানের ভেতরেই যে এত পরিমাণে স্প্রেড হয়েছে যে প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজ পৌঁছে গিয়েছিল গত মার্চ মাস থেকে। আর যখন জুলাইয়ের শুরুতে যখন আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য হচ্ছে, তখন সেই মেসেজের স্ক্রিনশট, সেই মেসেজ থেকে তুলে নিয়ে আসা স্লোগান পোস্টারে ছাপিয়ে রাস্তায় মিছিল করতে দেখা গেছে। আয়াতুল্লাহ খামেনির জানাজায় তাদেরকে পার্টিসিপেট করতে দেখা গেছে সেই সমস্ত পোস্টার নিয়ে। বলছে তেহরান বেসড দিওয়ান ইরান রিপোর্টেড দ্য ক্যাম্পেইন হ্যাজ গেইনড অ্যারাউন্ড 2,90,000, ভাবুন 2,90,000 সাপোর্টার্স উইথ টোটাল প্লেজড অ্যামাউন্টস রিচিং 25 মিলিয়ন। বলছে নাকি 2,90,000 সমর্থক, আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থক, তারা $25 মিলিয়ন নাকি তারা এক জায়গায় একত্রিত করেছে। কেন? কারণ এই টাকাটাই দেওয়া হবে পুরস্কার হিসেবে যারা ডোনাল্ড ট্রাম্পের শেষ পরিণতি ঘটাতে পারবে। এটা হচ্ছে গল্প। দ্য ওয়েবসাইট সেস, এটা আমি বলছি না, বলছি কেস খাওয়াবেন না, ইরান ইন্টারন্যাশনাল বলছে, এটা কিন্তু আমার বক্তব্য নয়। এবং ডোনাল্ড ট্রাম্প আজকে নিজে মুখে এই কথা বলেছেন যে আমি যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, নিজে মুখে বলেছেন, নিজে মুখে, আমি বলছি না। দ্য ওয়েবসাইট সেজ দ্যাট দিস, এই ভিডিও কিন্তু আপনাদের আমি দেখালাম, sums have not been collected and instead represent pledge amounts according to the report. দেখুন, এই হচ্ছে সেই সমস্ত পোস্টার, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় এই সমস্ত পোস্টার নিয়েই কিন্তু মিছিল করেছে তাদের সমর্থকরা। আর দেখুন, তেহরানের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে এই ধরনের পোস্টার টাঙানো রয়েছে, যেখানে লেখা রয়েছে উই উইল ট্রাম্প। বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে এই ধরনের। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই আশঙ্কা হলো? তার কারণ হচ্ছে এইগুলো। দেখুন, শুধু এখানেই শেষ নয়, আরও রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, আয়াতুল্লাহ খামেনির জানাজার পর 6ই জুলাই নিউজ 18 এই খবরটি ছাপে, যার হেডলাইন তারা করেছিল ডেথ টু আমেরিকা, খামেনি funeral in Iran echoes with calls for revenge. তারা প্রতিশোধের ডাক দিচ্ছে। আর কোথা থেকে? আয়াতুল্লাহ আমিনী খামেনির জানাজা থেকে। কি বলছে? যে ইউ উইল আয়াতুল্লাহ খামেনি, but in reality you broke a bottle of perfume, the fragrance of which has now spread everywhere, he wrote. And কে লিখেছে এই কথা? ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি মোহাম্মদ বাগের জুলফিকার। তিনি আরও বলেছেন, said morals were sending two clear message, resistance against Iran enemies and revenge for the slain leader. বুঝতে পারছেন? মানে তারা বলছে এই মুহূর্তে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেখান থেকে মেসেজ পাঠানো হচ্ছে গোটা ইরানবাসীকে যে
প্রথমত তারা আমেরিকার উদ্দেশ্যে বলছে যে তোমরা আমাদের যে সুপ্রিম লিডার তাকে নিহত করেছো, এটা শুধু নিহত করনি, এটা অ্যাকচুয়ালি তোমরা একটা পারফিউমের বোতলের ছিপি খুলে ফেলেছো, আর এবার সেই পারফিউমের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে। কে ছড়াবে? আমরা ছড়াবো না, ছিপিটা যেহেতু তোমরাই খুলেছো তাই তোমরাই এই গন্ধ ছড়াবে। তারপরেই সেখান থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে দুটো ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। কি কি? একটা হচ্ছে রেসিস্ট্যান্ট এগেনস্ট ইরান এনিমিস, যারা ইরানের শত্রু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, প্রতিরোধ করো। আর অন্যটা হচ্ছে রিভেঞ্জ ফর দ্য স্লেন লিডার, নিহত ইমাম, নিহত সুপ্রিম লিডার, তার প্রতিশোধ নিতে হবে। দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায়, এই যে দেখছেন একজন তাদের ধর্মীয় নেতা, নাম প্রকাশ্যে আসেনি, কিন্তু তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি ইরানবাসীর উদ্দেশ্যে বলছেন যে প্রতিশোধ নিতে ভুলে যাবেন না। একবার শুনে দেখুন। کسی که کشت امام مرا چرا نکشی که ننگ ماست اگر قاتل تو را نکشیم از این به بعد کفن جای جام بر تن ماست قسم به خون تو قتل ترامپ گردن ماست। একদিকে প্রাক্তন সুপ্রিম লিডারের জানা যায় এই ধরনের মেসেজ, এই ধরনের বার্তা, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ দেখলেই সেখানে মিসাইল হামলা। বুঝতে পারছেন, ইরান কিন্তু একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর যখন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, আর কিছু তিনি বলতে পারছেন না, পথ খুঁজে পাচ্ছেন না, তাই তিনি বলছেন যে ইসলামাবাদে যে মুভ আমরা করেছিলাম সেটা আমরা এখন ওভার করে দিচ্ছি। তার কারণ আমরা এবারে ইরানে হামলা করব জানিয়ে প্রকাশ্যে। আমরা যে জুন মাসের শেষের দিকে হামলা করেছিলাম সেটা বিশ্ববাসী জানে না, কিন্তু এবার যে হামলা করব সেটা বিশ্ববাসীকে জানিয়ে। দেখুন, এই যে বলছে ডোনাল্ড ট্রাম্প, ABC নিউজ করেছে, ট্রাম্প সেজ মৌ ইজ ওভার, কলস ইরানিয়ান লিডার্স কাম ফলোয়িং লেটেস্ট স্ট্রাইকস। শুধু সেই যে মৌ ওভার করে দিয়েছে তাই নয়, মানে যুদ্ধবিরতি এন্ড করে দিয়েছে শুধু তাই নয়, একই সঙ্গে তিনি ইরানের যারা নেতা রয়েছে, যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছিল, তাদেরকে তিনি স্কাম বলেছেন, মানে জঞ্জাল, আবর্জনা যাকে বলে। মানে কিছু আবর্জনা রয়েছে, তারা এমনি আবর্জনা, এরকম ধরনের কি একটা মন্তব্য করেছেন। কি অ্যাকচুয়ালি মন্তব্যটা করেছেন এখানে কোট আনকোট লেখা আছে, আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। কোথায় বলেছে? এটাও কিন্তু ওই নেটো সেক্রেটারি জেনারেল ওখানটাই বলছে, স্পিকিং উইথ রিপোর্টার্স ইন আঙ্কারা অন ওয়েনেসডে ডিউরিং এ প্রেস কনফারেন্স অ্যালংসাইড ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট, তার পাশে বসেছিলেন মার্ক রুট। ট্রাম্প সেড দ্যাট নেগোসিয়েশনস বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান উইল কন্টিনিউ বাট সেড অফ দ্য এগ্রিমেন্ট ফর মি আই থিঙ্ক ইটস ওভার। তিনি বলছেন নেগোসিয়েশন চলছে, সেটা কন্টিনিউ রয়েছে, আপনাদের আমি দেখিয়েছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্প বলছে, আমার যেটা মনে হচ্ছে যে মৌ যেটা আমরা করেছিলাম, যে এগ্রিমেন্ট আমরা করেছিলাম ইসলামাবাদে, সেটা শেষ হয়ে গেছে, সেটার আর কোনো দরকার নেই। বুঝতে পারছেন, নিজেই তিনি তেলিয়ে তেলিয়ে ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে আসতে বাধ্য করেছিলেন। সেই সময় প্রায় মাথায় ট্রিগার ধরে তিনি বলেছিলেন ইসলামাবাদে আসো, একটা মৌ স্বাক্ষর করে যাও। বুঝতে পেরেছেন, ইসলামাবাদকে কাজে লাগিয়েছিলেন তিনি। শেহবাজ শরীফ, আসিম মুনিরকে তিনি কাজে লাগিয়েছিলেন নিজের দালালি করার জন্য। যখন আবার শেহবাজ শরীফ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় চলে যান, সেখান থেকেও আবার তাদের গোসা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আবার হুমকি দেয় যে তোমরা ডবল স্ট্যান্ড কেন নিচ্ছ, তোমরা তো আমেরিকার লোক, আমেরিকার পাশে থাকো, কেন তুমি ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডারের জানাজায় কেন তুমি অংশগ্রহণ করবে? বুঝতে পারছেন, মানে খেলাটা ঠিক কোন জায়গায় ঘটেছে। আর সেইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আঙ্কারায় দাঁড়িয়ে বলছেন যে আমরা যে মৌ করেছিলাম ইসলামাবাদে সেটা এখন শেষ হয়ে গেছে, আমার কাছে তো অন্তত শেষ হয়ে গেছে। ফর মি আই থিঙ্ক ইটস ওভার, আই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ দেম এনিমোর, আমি আর তাদের সঙ্গে কোনো রকম ডিল করতে চাই না। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে। আর তিনি কয়েকদিন আগে তিনি বলছিলেন যে খুব একটা বড় ডিল দরকার, ইরানও চাইছে একটা ডিল হওয়া দরকার, সেই ডিল নিয়ে আমরা আলোচনা করছি,
কিন্তু হঠাৎ করে তিনি বলছেন যে আলোচনা আমরা করছি কিন্তু মৌ আমরা আর মানছি না, আর আমি এই মুহূর্তে ইরানের কারোর সঙ্গে কোনো ডিল করতে চাইছি না। তার কারণ দে আর স্কাম, তারা জঞ্জাল। ইউ নো হোয়াট স্কাম ইজ? দে আর স্কাম, দে আর সিক পিপল, দে আর লেড বাই সিক পিপল, ট্রাম্প সেড অফ ইরানস লিডারশিপ রেসপন্স এ কোশ্চেন ফ্রম এবিসি নিউজ। কিন্তু তিনি কাদেরকে টার্গেট করেছেন? দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনির তার চলে যাওয়ার পর মোস্তফা খামেনিকে সুপ্রিম লিডার গণ্য করা হয়েছে, ঘোষণা করা হয়েছে ইরানের তরফে, কিন্তু মোস্তফা খামেনিকে এখনো পর্যন্ত প্রকাশ্যে আসতে দেখা যায়নি। অন্যদিকে ইরানের হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি প্রতিনিধিত্ব করছেন এই নেগোসিয়েশনে। তার সঙ্গে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, তিনি প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, তিনি প্রতিনিধিত্ব করছেন। আর এদেরকেই টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প, বলছে এরা প্রত্যেকেই এক একটা জঞ্জাল, তাই এদের সঙ্গে কথা বলে ডিল করে সময় নষ্ট করার আর কোনো মানেই হয় না। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ভাবুন, দেখুন এই দুজন তো বারবার, প্রথমে তো গালিবাফকে তিনি নিজের গুটি মনে করেছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের কাছে, গালিবাফ আমাদের লোক। তারপর দেখা গেল না, গালিবাফ তো ইরানের হয়েই প্রতিনিধিত্ব করছে। আচ্ছা, কিছুদিন আগে ইসরায়েল খবর ছড়িয়েছিল আব্বাস আরাকচিকে নাকি করে দেওয়া হয়েছে, কিন্তু না, সেই খবরও মিথ্যে, আপনাদের আমি দেখিয়েছি। আর এবার আলী লারিজানিকে টার্গেট করা হচ্ছে। তার কারণ কিছুদিন আগে মার্চ মাসে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে বি অ্যাওয়ার, সতর্ক থাকুন, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে। আর সেই কারণেই এখন ট্রাম্পের টার্গেটে এসে দাঁড়িয়েছে ইরানের এই তিন নেতা, আব্বাস আরাকচি, মোহাম্মদ বাগের গালিবাফ এবং আলী লারিজানি। দেখুন, ট্রাম্পের এই বক্তব্যের পর মার্কিন সেনাবাহিনী তারা কিন্তু অতি সক্রিয় হয়ে যায় এবং নতুন করে তারা অভিযান শুরু করে দেয় ইরানে। দ্য গার্ডিয়ান করছে যে ইউএস লঞ্চে স্ট্রাইকস অন ইরান ফর এ সেকেন্ড ডে আফটার ট্রাম্প সেজ এগ্রিমেন্ট টু এন্ড দ্য ওয়ার ইজ ওভার। আঙ্কারায় তিনি এই ঘোষণার পরেই পরপর দুদিন ইরানে বড়সড় হামলা ঘটানো হয়। প্রথম দিন বলা হচ্ছে ৮০টিরও বেশি স্থাপনায় তারা হামলা করেছে, এবং দ্বিতীয় দিন যে ৩টি জায়গায় হামলা করেছে সেখানে রয়েছে ইরানের বুশের শহর, যে শহরে ইরানের পরমাণু প্ল্যান্টেশন রয়েছে। ভাবুন। আর কিছু মিডিয়া যেমন আরটি, রাশিয়ান মিডিয়া, তারা বলছে যে এই পরমাণু সেন্টার এখন ধূলিসাৎ হয়ে গেছে। কি বলছে? ম্যাসিভ এক্সপ্লোশন রক ইরানস বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট city as Trump's very powerful strikes continue across southern Iran. Iran's national security woes crushing response says will deprive Americans of security whether they are. বলছে কি, এই বুশের শহরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে যাওয়ার পর কিন্তু ইরানের ন্যাশনাল সিকিউরিটি তারা গর্জে উঠেছে। তারা হুমকি দিয়েছে যে আমেরিকার প্রতিনিধিরা যেখানেই থাকুক না কেন, যে কোনো দেশেই থাকুক না কেন, তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে। ভাবুন কেমনতর হুমকি। এই হুমকি কিন্তু ইরানের তরফ থেকে এসছে বলে আটটি দাবি করছে। আর এটাও দাবি করছে যে বুশের শহরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটাও নাকি ধূলিসাৎ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযানে, এই স্ট্রাইকে। দেখুন, ৯ জুলাই খবর করছে দ্য গার্ডিয়ান, সেখানে তারা বলছে অ্যাটাকস অন দ্য 3 লোকেশনস অ্যাক্রস ইরান came after 3 tankers in the Strait of Hormuz were targeted on Tuesday. মঙ্গলবার স্ট্রেট অফ হরমুজে 3টি জাহাজে টার্গেট করেছিল ইরান, তার পরিবর্তে ইরানের 3টি জায়গায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন কোন জায়গা সেটাও আপনাদের বলছি। দ্য ইউএস মিলিটারি ক্যারিড আউট স্ট্রাইক অন ইরান ফর এ সেকেন্ড ডে আওয়ার্স আফটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড দ্যাট অ্যান ইন্টারিম এগ্রিমেন্ট টু এন্ড দ্য ওয়ার ওয়াজ ওভার। যখন ডোনাল্ড ট্রাম্প বলল যে এগ্রিমেন্ট ওভার হয়ে গেছে, আমরা আবার নতুন করে হামলা করব, আর সেই মেসেজ নেওয়ার পরেই পরপর দুদিন ইরানে বড়সড় হামলা চলল। লেট অন ওয়েনেসডে ইরানিয়ান স্টেট মিডিয়া রিপোর্টেড এক্সপ্লোশন ইন দ্য পোর্ট সিটি অফ বন্দর আব্বাস। একদম স্ট্রেট অফ হরমুজের পাশাপাশি কাছাকাছি যেটা রয়েছে বন্দর আব্বাস, যে বন্দর সিটি, সেই সিটিতে হামলা চলল প্রথমত ইন দ্য স্টেট অফ হরমুজ। তারপর চলল ইন সিরিক, আনাদার সাউদার্ন কোস্টাল সিটি। তারপর চলল অ্যান্ড দ্য সাউদার্ন ওয়েস্টার্ন বুশের প্রভিন্স, হোম টু ইরানস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কমপ্লেক্স। ইরানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কমপ্লেক্সের হোম টাউন যাকে বলা হয়, সেই বুশের শহর
প্রথমত বন্দর আব্বাস, দ্বিতীয়ত সিরিক, আর তৃতীয়ত বুশের। এই তিনটি জায়গায় পরপর হামলা চলল। আর এই হামলা চলার পর ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল ট্রুথে লিখলেন যে দিস ইজ দ্য retribution for yesterday's bombing of ships by Iran. If it happens again, it will get much worse. তারা তিনটে জাহাজে হামলা চালিয়েছিল, আমরাও তিনটে মূলত শহরে হামলা চালিয়ে দিয়েছি। এটা হচ্ছে তারই পাল্টা, তারই প্রতিশোধ। যদি ইরান আরও একবার এই ধরনের ঘটনা ঘটায় তাহলে এর চেয়েও খারাপ পরিণতি ইরানের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। আফটার অ্যাটাকিং ইউএস মিলিটারি সাইটস ইন Bahrain and Kuwait on Wednesday, Iran's again targeted them on Thursday. ভাবুন, আমি আপনাদের জানিয়েছিলাম যে ইরান কুয়েত এবং বাহারিনে মার্কিন বেস ক্যাম্পে হামলা করেছিল পাল্টা। প্রথমত মানে ওই যে 28শে জুনে যে একের পর এক জায়গায় হামলা করলো ইরানের, বোমের পর বোম ফেললো, তারই পাল্টা দিতে বাহারিন এবং কুয়েতে হামলা করেছিল ইরান। তারপর এই তিনটি শহরে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আবারও বৃহস্পতিবার বাহারিন এবং কুয়েতে টার্গেট করেছে। উইথ সাইরেন সারাউন্ডিং অ্যাট লিস্ট টুইজ ইন বাহারিনের সাইরেনের পর সাইরেন বাজছে। হোম টু দ্য ইউএসএস নেভি ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার্সের সামনে এই ধরনের সাইরেন বাজছে। যদিও বাহারিন তাদের যে ইউএস বেস ক্যাম্প তারা কিন্তু এখনো স্বীকার করেনি কোনো প্রাণ গিয়েছে বলে, তারা স্বীকার করেনি। কিন্তু এই ধরনের হামলা তারা চালিয়েছে ইরান বাহারিনে এবং কুয়েতে। অন্যদিকে দেখুন যে 8টি মিডিয়া দাবি করা হচ্ছিল, অন্যদিকে অনেক মার্কিন সংবাদ মাধ্যম এটা দাবি করছিল যে বুশের শহরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখুন ইরানসের মেহের নিউজ এজেন্সি রিপোর্টেড দ্যাট দ্য অ্যাটাকস অন বুশের প্রভিন্স ইন সাউদার্ন ইরান ডিড নট কজ ড্যামেজ টু দ্য বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। মেহের নিউজ এজেন্সি ইরানের তারা কনফার্ম করছে যে বুশের শহরে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকই, যেখানে সেন্টকম এই ছবিগুলো আনক্লাসিফাইড বলে তারা স্যাটেলাইট ফুটেজ ছেড়েছে যে দেখুন আমরা ইরানের কোথায় কোথায় হামলা করেছি। কিন্তু ইরানের মেহের নিউজ এজেন্সি তারা দাবি করছে যে কোনো রকম বুশেরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আঘাত আসেনি, সেটা অক্ষত রয়েছে। বুশের শহরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। আর এখানে দাঁড়িয়ে এই সবচেয়ে বড় হুমকিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য ওয়েট করছে। আর সেই জন্য ডোনাল্ড ট্রাম্পও এখন প্রহর গুনছে। একদম প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে ন্যাটো সম্মেলন থেকে গোটা বিশ্ববাসীকে তিনি মেসেজ দিচ্ছে যে এবার আমার সময় হয়তো ঘনিয়ে আসতে পারে। তার কারণ ইরানের হিট লিস্টে রয়েছে আমি। কারণ তিনি জানেন তিনি কি কি কুকর্ম করেছেন, তিনি জানেন তিনি এখনও কি কি কুকর্ম করে চলেছেন। তাই মৃত্যু আশঙ্কায় তার এখন ঘুম উড়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি এত পরিমাণে লাইক করবেন যাতে যারা ডিসলাইক করে সেগুলো ধামাচাপা পড়ে যায়। শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।